আবু সাঈদের স্বপ্ন ছিল বড়, এজন্যই সে বুক পেতে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে তিনি এইসব কথা বলেছেন। এ সময় ডক্টর ইউনূস আরো বলেছেন, তোমরাও আবু সাঈদের মতো বড় স্বপ্ন দেখো। তোমাদের যে ক্ষমতা সেটা অসম্ভবভাবে সম্ভব করা ক্ষমতা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তোমরা পাল্টে দিতে পারো, তাই পিছু হটবে না। আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছো। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ডক্টর ইউনূস আরো বলেন, আমরা মহাকাব্য পড়ে থাকি। আবু সাঈদ হলো সেই মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক কবিতা, গল্প ও সাহিত্য লেখা হবে। আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তার গুলি খাওয়ার যে ছবি মানুষ দেখলো, এরপর মানুষকে আর থামানো যায়নি। তোমরা দ্বিতীয় বিজয় এনে দিয়েছো। দেশের মানুষ এই বিজয়ের সুফল ভোগ করবে, এটা যেন ব্যর্থ না হয়। এরপর ডক্টর ইউনূস শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন দাবি শোনেন এবং সেগুলো পূরণের আশ্বাস দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যান তিনি। এর আগে সকাল 10:30টার দিকে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান নোবেলজয়ী ডক্টর ইউনূস। সেখান থেকে গাড়ি বহরে জাফরপাড়ায় যান তিনি। বেলা 11টায় আবু সাঈদের কবর জিয়ারত করেন ডক্টর ইউনূস। পরে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরের দিন 17 জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম বেচের শিক্ষার্থী ছিলেন সাঈদ।